আজ ঠিক ২৫০ বছর পর আবার এই একই জায়গায় একই স্থানে আবার আমার পূর্বপুরুষরা যে সময় আপনাদের পূর্বপুরুষদেরকে ডাক দিয়েছিল আজ থেকে ২৫০ বছর আগে, আজ থেকে ২৫০ বছর পর আমি ওই একই বংশের সন্তান আপনাদেরকে ডাক দিয়েছি। হাজী শরীয়তুল্লাহর মাকসাদও ছিল ইনসাফ প্রতিষ্ঠিত করা, হানজালার মাকসাদ হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা। হাজী শরীয়তুল্লাহর মাকসাদ ছিল এই দেশ থেকে সমস্ত অন্যায় অবিচারকে দূর করা। আজও ২৫০ বছর পরে তার সাথে সাথ মিলিয়ে, তার সুরের সাথে সুর মিলিয়ে হানজালার বক্তব্য হচ্ছে অন্যায় অবিচার মুক্ত একটি সমাজ গড়ে জাতিকে উপহার দেওয়া। এজন্য ভাই এই সংগ্রামে নামতে গিয়ে, এই সংগ্রাম করতে গিয়ে প্রতিদিন দেখছি কেমন ভাবে যেন আবহাওয়া চেঞ্জ হচ্ছে, প্রতিদিন দেখছি কেমন যেন সবকিছু পরিবর্তন হচ্ছে। যারা দুই দলের প্রতিপক্ষ শত্রু ছিল তারা আজ বন্ধুরূপে ধারণ করেছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, আপনারা দুইজন বন্ধু হলেও ইনসাফের এই গণজোয়ার ঠেকিয়ে রাখার মতো সাধ্য কারো না। আমি এটাও হলফ করে বলতে পারি, আমরা ইনসাফের রাজনীতি আমরা করতে গিয়ে এই কথা আমরা বলতে পারি, এদেশে আওয়ামী লীগ রাজনীতি করেছে, আওয়ামী লীগের অনেক ভোটার আমার শিবচরের মাটিতে, মাদারীপুরের মাটিতে রয়েছে। কিন্তু আওয়ামী লীগ করা, যারা আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগ বিগত দিনে করেছে, এর মধ্যে সবাই অন্যায় করে নাই, সবাই দুর্নীতি করে নাই, সবাই চাঁদাবাজি করে নাই। কিছু সংখ্যক মানুষ আওয়ামী লীগের নাম দিয়ে চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে। কিন্তু যারা চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি না করে আজ যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের পক্ষেও হানজালা ইনসাফের পক্ষে কথা বলবে। তৃণমূলের আওয়ামী লীগ বুঝে গিয়েছে যারা অন্যায় করে নাই, অবিচার করে নাই, তারাও জানে যদি তারা কারো কাছে নিরাপদ, তাহলে হানজালা ছাড়া তারা কারো কাছে নিরাপদ না। এজন্য ভাই আমার, আজ গোটা শিবচরের যেই আবহাওয়া পরিবর্তন হয়েছে, আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা এই অন্যায়, অবিচার, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই রাজনীতি দেখতে দেখতে বর্তমান প্রজন্ম হয়রান হয়েছে। বর্তমান প্রজন্ম এই রাজনীতিকে দাফন করে নতুন এক রাজনীতি দেখতে চায়। বর্তমান প্রজন্ম চাঁদাবাজির রাজনীতি আর দেখতে চায় না। আমি হলফ করে বলতে পারবো, আপনারা জানেন আমরা অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা লড়েছি দেশের মানুষকে ভালোবেসে, আর তারা মাদকের পক্ষে লড়েছে দেশের মানুষকে ধ্বংস করার জন্য। আমি এই কথা বলেছি, আজ এই পর্যন্ত যত মাদক বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জমি দখলের সংগ্রাম করেছি, বালু খেকরদের বিরুদ্ধে লড়াই করেছি, প্রত্যেকটা করতে গিয়ে দেখেছি এদেরকে শেল্টার দেওয়ার জন্য এদেশের রাজনীতি দলগুলো দাঁড়িয়ে রয়েছে। তারা যদি সত্যি শিবচরের মাটিকে ভালোবাসতো তাহলে তারা বালু খেকর টেন্ডারবাজি করে আমার জমিগুলোকে ঝুঁকির মধ্যে ফেলতো না। এই রাজনীতি দলগুলো যদি সত্যি দেশকে ভালোবাসতো তাহলে তারা মাদক ব্যবসায়ীদেরকে আশ্রয় দিত না। এই রাজনৈতিক দলগুলো যদি সত্যি দেশকে ভালোবাসতো তাহলে অন্যায় অবিচার করার জন্য তারা প্রশ্রয় দিত না। এটা তারা প্রমাণ হয়ে যায় তারা নিজের স্বার্থে রাজনীতি করে, দেশের স্বার্থে রাজনীতি করে না। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার মুরব্বী ভাইরা, মুরব্বী চাচারা, বিশেষ করে আমার যুবক ভাইরা, আজ আমি আপনাদেরকে সকালে একটি ভিডিওর বার্তার মাধ্যমে শুধু আহ্বান করেছিলাম। এই একটা আহ্বানে আজ যেভাবে বঙ্গপালের মতো এই বাহাদুরপুর ময়দানে আপনারা ছুটে এসেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আগমন, এটার শুকর আমি কিভাবে আদায় করব আমি জানি না। কিন্তু আজ এই ময়দান থেকে কয়েকটি কথা আপনাদেরকে বলার জন্য, এখানে আপনাদেরকে বলার জন্য আপনাদেরকে ডেকেছি। সেই কথাগুলো হচ্ছে, এই শিবচরের মাটিতে ঘুরে ঘুরে, বাজারে ঘাটে হাটে ঘুরে ঘুরে যা দেখলাম,
এই দেশের প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে একটি প্রতীকের নাম উঠেছে, সেই প্রতীকের নাম কি? আমি এমনও খেয়াল করেছি অনেক দলের কারণে, অনেক দল বিভিন্ন দলের সাথে থাকার কারণে, নোংরা রাজনীতি করার কারণে অনেক মানুষ প্রকাশ্যে আমাদের সাথে আসতে পারতেছে না। আমি এটাও বলেছি, এটাও দেখেছি, নাম বললাম না, গতকালকে যাচ্ছি এক দলের মিছিলে যাচ্ছে, আমি যাচ্ছি, গ্লাসটা নামালাম, আমাকে হাতটা বাড়িয়ে দিয়ে আমার হাতের সাথে হাতটা লাগিয়ে বলল, ভাই কিছু মনে করেন না, ঘুরে আমি এখনই আপনার ওখানে আসতেছি। অনেক ভাইরা আমাকে বলল, ভাই আপনি কোনো চিন্তা করেন না, নোংরা রাজনীতির কারণে আজ বাধ্য হয়ে দলের পিছনে ঘুরতে হয়, কিন্তু দলের কাছে দলের জন্য যদি একটা ভোট চাই, আর হামজালা ভাইয়ের জন্য আমি 50টা ভোট চাই। দলের জন্য একটা ভোট বাধ্য হয়ে চাই, আর হামজালা ভাইয়ের জন্য ভোট অন্তরের ভালোবাসার থেকে চাই। এজন্য ভাই আজ এখানে আপনাদেরকে ডাকার একটি অর্থ হলো, ভাই এবার আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এদেশে আমরা অল্প সময় পেয়েছি ঠিক, আর মাত্র 4 থেকে 5টা দিন সময় রয়েছে। এই 4 থেকে 5টা দিন সময় আমাদের একটা চ্যালেঞ্জের সময়। এই 4 থেকে 5 দিন আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, শিবচরের সর্বস্তরের মানুষদেরকে উদ্দেশ্য করে বলবো, এই 5 থেকে 7 দিন, এই 4 থেকে 5 দিন চাকরি থাকলে চাকরি বন্ধ করুন, ব্যবসা থাকলে ব্যবসা বন্ধ করুন, মাঠে ঘাটে কাজ থাকলে কাজ বন্ধ করে এই 4 থেকে 5 দিন শিবচরের প্রতিটা বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে গিয়ে ইনসাফের আওয়াজ পৌঁছিয়ে দিতে হবে। ভাই আমার, যেভাবে মানুষ রিকশার প্রতীককে ভালোবেসেছে, এখন আমাদেরকে শুধু একটা প্রশ্ন আসে, ভাই আপনাদেরকে ভালোবেসে যে ভোট দিব, সেই ভোটের রক্ষা কি আপনারা করতে পারবেন? এই প্রশ্ন আমাকে চারপাশ থেকে সবাই ছুড়ে মেরেছে। গতকালকে আমার বাসায় একজন যুবক আসছে, বুকের সাথে বুক লাগিয়ে চোখের পানি ছেড়ে বলছে, আপনার এখানে আসার আগে মায়ের কাছে কাফনের কাপড় কিনে দিয়ে বলেছি, মা এই কাফনের কাপড়টা তুমি রাখো, হামজালা ভাইয়ের কাছে যাচ্ছি একটা অনুরোধ করার জন্য। সেই অনুরোধটা হলো, ভাই ইনসাফের এই লড়াইয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার জানাজার নামাজ আপনি পড়াবেন। আমি তাকে বলেছি, তুমি তোমার কাফনের কাপড়ের সাথে তোমার মার কাছে আমার জন্য আরেকটা কাফনের কাপড় দিয়ে আসো, তারপরে ইনসাফের লড়াইয়ে জীবন লাগলে জীবন দিব, তারপরে কিছু হবে না। এজন্য শিবচরের প্রতিটা যুবক, প্রতিটা মানুষকে এক একজন পাহারাদার হয়ে আগামী 12 তারিখ, 12 ফেব্রুয়ারি মানুষের মধ্যে যে ভুল আর যে ভয় ঢুকানো হচ্ছে, আমরা আমাদের রক্ত দিয়ে হলে 102টা সেন্টার পাহারা কারা কারা দিতে পারবো, তুই হাত উঠিয়ে দেখা। পারবো তো? পারবো তো? আমি আপনাদের সেই হামজালা। এখন পর্যন্ত অনলাইনে যদি যাবেন, অনলাইনে গিয়ে দেখবেন সবচেয়ে বেশি রিকশার প্রতীক এখন পর্যন্ত শিবচরে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। বাজারে যদি যাবেন, দেখবেন এখন পর্যন্ত রিকশার প্রতীক সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। মা বোনদের কাছে যদি যাবেন, দেখবেন এখন পর্যন্ত রিকশার প্রতীক সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। চায়ের দোকানে যদি যাবেন, দেখবেন এখন পর্যন্ত রিকশার প্রতীক সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আগামী 12 তারিখ
102টা সেন্টারে ইনশাআল্লাহ রিকশার প্রতীক সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। এজন্য ভাই সেই ভোটের রক্ষা করতে হবে। আমি আপনাদের সেই হানজালা, যেই হানজালা কোনোদিন নিজেকে টাকার কাছে বিক্রি করি নাই, যেই হানজালা কোনোদিন নিজেকে ক্ষমতার কাছে বিক্রি করি নাই। বিগত দিনের 17 বছর অনেকে বলে 5 আগস্টের পরে আসছে, আগে কি করছে। পুরো আগের বায়োডাটা অনলাইনের ভিতরে দেওয়া আছে, গিয়ে দেখে নিন। আজও যেইভাবে ন্যায়ের পক্ষে কথা বলছি, এই 5 আগস্টের আগে কিভাবে ন্যায়ের পক্ষে কথা বলেছিলাম। আমি সেই হানজালা। আজ পর্যন্তই নির্বাচন করতে আমার ফাইন্যান্সিয়াল টাকা, কারণ আগেই বলেছি হারাম টাকা দিয়ে রাজনীতির ময়দানে আমি নামি নাই। আজ আমার এই নির্বাচন করতে গিয়ে প্রতিদিন অফিসে বসলে সেখানে আমার নেতৃবৃন্দকে চালানোর জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থের প্রয়োজন আমার ঘামের টাকা থেকে, কষ্টের টাকা থেকে। কেউ এসে 500, 1000, এক ভ্যান চালক যিনি আমার ভ্যানের ভিতরে ব্যবসা করে, সেই মানুষ একদিন রাতের 12টা বাজে আসছে, এসে আমার হাতের ভিতরে খুচরা এতগুলো টাকা দিছে। তো আমি বললাম, ভাই এতগুলো টাকা আপনি আমার কাছে কেন দিলেন? টাকাটা আমার হাতের ভিতরে সে দিয়ে 50 আর 100 টাকার নোট। বলে, ভাই এখানে 5000 টাকা আছে। এই 5000 টাকা আমার কামাইতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি নিয়ত করেছি আমার ভাই ইনসাফের যে লড়াই করেছে, ইনসাফের এই লড়াইয়ে আমি আমার কষ্টের ঘামের টাকা আপনাকে দিব, এই নিয়ত করে জমিয়েছিলাম, সেটা দেওয়ার জন্য এসেছি। এই হলো আমাদের রাজনীতি, মানুষের খেটে খাওয়া কষ্টের টাকা দিয়ে আমরা রাজনীতির ময়দানে নেমেছি, ইলেকশন করছি। এজন্য আমি আগামী আর 7টা দিন আছে, এই 7 দিন আমাদের সামনে যে যুবকরা আছেন আপনারা দেখেছেন, আমার এই রাজনীতিতে নামার পরে আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছি। ইনসাফের রাজনীতি করার জন্য শ্রম, মেধা, শরীর, জ্ঞান যা আছে সব কিছু আমি আপনাদের কাছে দিয়ে দিয়েছি। এই একটা জিনিস দিয়ে কি আপনারা এই ময়দানগুলো, ইউনিয়নগুলো কি চালিয়ে নিতে পারবেন না? বলেন, নিজের অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আপনারা কি এই ইলেকশন পর্যন্ত চালিয়ে নিতে পারবেন না ইনশাআল্লাহ? ও বন্ধু আমার, আমি হানজালা আমি যদি চাইতাম, আমার নেতৃবৃন্দ অনেক বড় লোকের নাম্বার আমার কাছে দিয়েছিল। জিজ্ঞাসা করেন এদেশের সবচেয়ে বড় বড় শিল্পপতি যারা আপনাদেরকে 1 মাস পুরো শিবচরে 3 বেলা গরুর গোশত দিয়ে খাওয়ালেও যাদের টাকা শেষ হবে না। আমি হানজালা যদি চেতাম, তারা চাচ্ছে যেন আমি যোগাযোগ করি, দেখা করি, বলি। এক একজন আমার সাথে দেখা করার জন্য পর্যন্ত শিডিউল চেয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত করিনি। কেন জানেন? যদি তাদের সাথে আমার দেখা হতো, বর্তমান পরিস্থিতি অনুযায়ী তারা আমাকে 2, 4, 5, 10 কোটি টাকা শুধু দিত, যে ভাই আপনি শুধু রাজনীতি, শুধু ইলেকশনটা করেন। আমি হানজালা এই 4, 5, 10 কোটি টাকা কেন নেই নাই জানেন? বলে যাই, মরে গেলে হয়তো মনে রাখবেন। আমি হানজালা এই টাকাগুলো গ্রহণ করি নাই, তার কারণ হচ্ছে আমি হানজালা মাথা বিক্রি করে রাজনীতি করতে চাই না, টাকার কাছে বিক্রি হয়ে রাজনীতি করতে চাই না। আজকে তাদের টাকাগুলো নিব, কালকে যদি আল্লাহ আমাদেরকে বিজয় অর্জন দান করায়, আমাদের সামনে সে হেডআপ নিয়ে কথা বলবে, আমার কাছে সেটা সহ্য হবে না। এজন্য নিজের পয়সা দিয়ে, খেটে খাওয়ার টাকা দিয়ে রাজনীতি করব, বড় লোকদের টাকা দিয়ে মাথা বিক্রি করে রাজনীতি করব না। ভাই আমার, আমি হচ্ছি সেই হানজালা, যেই হানজালার ছেলে কোটি কোটি টাকা এনে শিবচরে ঢেলে দিতে পারতাম, কিন্তু আমি টাকার মাধ্যমে বিজয় অর্জন করতে চাই না। আমি এই শিবচর থেকে ভালোবাসার মাধ্যমে বিজয় অর্জন করতে চাই। এজন্য আগামীতে যারা আপনাদের কাছে টাকা নিয়ে আসবে, যারা আপনাদের কাছে রাতের বেলা টাকা নিয়ে আসবে ভোট কেনার জন্য, তাদেরকে বলে দিয়েন শিবচরের যুব সমাজ টাকার বিনিময়ে এখন আর ভোট দিবে না।
তারা যার মধ্যে ইনসাফের রাজনীতি দেখবে তাকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে। যারা টাকা নিয়ে আসবে ধরে বেঁধে রেখে দিবেন, তাদেরকে বলবেন খবরদার আমার পর্যন্ত এসে শীষ আর বেশি দূর যাইস না, কারণ শিবচরের মানুষ টাকার মাধ্যমে এখন আর বিক্রি হবে না। তারা সত্য আর ন্যায়ের পথে ইসলামকে বিজয় করার জন্য, ইনসাফকে বিজয় করার জন্য আগামী রাজনীতিতে তারা নেমেছে। এই জন্য পার্বত ভাই ইনশাআল্লাহ বলেন, পার্বত ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন পার্বত ইনশাআল্লাহ। আমি হামজালা যদি এখনো আমি অনলাইনের ভিতরে দিতাম যে ভাই নির্বাচনের জন্য টাকা দরকার, বড় লোক বাদ দিলাম, এখনো যদি অ্যাকাউন্টটা ছাড়তাম, আমার অ্যাকাউন্টের ভিতরে আধা ঘন্টার ভিতরে হয়তো নির্বাচনের জন্য যত টাকা দরকার তার থেকে 100 গুণ বেশি আসতো। এদেশের প্রবাসীরা যেইভাবে হামজালার জন্য পাগল হয়েছে, প্রবাসীরা ফোন দিয়ে বারবার বলছে ভাই কি লাগবে কি লাগবে। আমি তাদেরকে বলেছি আমার কিচ্ছু লাগবে না, ওই দূর থেকে শুধু আমার জন্য দোয়া করো আর এলাকার বাবা মাদের কাছে বলো। এজন্য অনেকে ভোট চাইতে গেলে বলে ভাই আপনার ভোট চাওয়া লাগবে না, আমার ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে বলছে ভোট কিন্তু এবার রিকশায় দিতে হবে। এজন্য আমি চাইলে অনেক কিছু পারতাম, কিন্তু আমি চাচ্ছি না, কারণ আজ একদল ছাত্র যুবকের ছাত্র আমার সাথে যে রাজনীতির ময়দানে নেমেছে, তাদেরকে আমি সুস্থ একটি রাজনীতি উপহার দিতে চাই, তাদেরকে সুন্দর এক রাজনীতি উপহার দিতে চাই, যেটার মাধ্যমে হামজালা যদি মরেও যাবে ওরা সেটার আদর্শকে ধরে আগামীতে শিবচরে গোটা দেশে তারা সেই রাজনীতি করবে। এজন্য নিজে অনেক কিছু ছেলেও করতে পারি না, আগামীর এই সমাজ ব্যবস্থা, এই অর্থনীতি ব্যবস্থা, এই রাজনীতি ব্যবস্থার এক সুন্দর সমীকরণ দিয়ে তারপরে আমি এই দেশ থেকে বিদায় নিতে চাই। এজন্য আমি আমার আলোচনার একদম শেষ পর্যায়ে আমি আমার প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই, যারা বাংলাদেশের আমার শিবচরের গোটা পৃথিবীতে যে প্রবাসী ভাইরা রয়েছে, প্রবাসীরা এক চেটিয়া হামজালার পক্ষে কথা বলেছে, রিকশার পক্ষে তারা কথা বলেছে। আমার যুবক ভাইরা সর্বোচ্চটুকু দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, মা বোনরা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। ইনশাআল্লাহ এটা যদি আমরা ধরে রাখতে পারি, এটা যদি আমরা ধরে রাখতে পারি, আগামী 12 তারিখে এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে আবার তারা নতুন করে এক ইতিহাস রচিত করবে যে আমরা নেতার কথায় আমরা ভোট দিব না, আমাদের যাকে খুশি আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। এজন্য ভাই আমরা পারবো তো ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন পারবো তো ইনশাআল্লাহ। আজ এখানে নেতৃবৃন্দ যারা দাঁড়িয়েছেন, এখানে 10 দলীয় জোটের বিশেষ করে জামাত ইসলাম, তারা সর্বোচ্চ মেহনত কষ্ট করছেন। সারোয়ার চাচা তিনিও সর্বোচ্চ মেহনত কষ্ট করছেন। এনসিপির যারা তারাও সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং সবচেয়ে বেশি আপনাদের মতো জনসাধারণ যারা জীবনে রাজনীতি করে নাই কিন্তু ইনসাফের রাজনীতির খাতায় আজ তারাও নাম লিখিয়েছে। এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের এই ময়দান থেকে এখান থেকে যাওয়ার পর আপনারা প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে এক একটা কমিটি করে এক একজন হামজালা হয়ে ঘরে রাস্তায় বাজারে ঘাটে যেখানে নামা দরকার সেখানেই নেমে যাবেন, যেখানেই ভোটের কথা বলা দরকার সেখানেই ভোট যাবেন। আমি যতটুকু সম্ভব এই 7 দিনে আপনাদের কাছে পৌঁছানোর, আমি ততটুকু আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করব। আমার জন্য খাস করে দোয়া করবেন। এবং এবার আমরা 2টা জিনিসের উপরে ভোট দিব। প্রথমটা হচ্ছে হ্যাঁ আর নার ভোট। একটি পেপারের ভিতরে হ্যাঁ এবং না লেখা থাকবে। হায়ের পক্ষে যদি আপনি ভোট দিবেন তাহলে আপনি বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছেন। হায়ের পক্ষে যদি আপনি ভোট দিবেন তাহলে আপনি ইনসাফের পক্ষে ভোট দিয়েছেন। হায়ের পক্ষে যদি আপনি ভোট দিবেন তাহলে আপনি দেশ ও জাতির কল্যাণের জন্য ভোট দিয়েছেন। আর এজন্য আমাদের আগামী 2 ভোটের মধ্যে আমাদের হাকে জয়যুক্ত করতে হবে। আমরা হাকে জয়যুক্ত করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় ব্যালটে আপনি যখন ভোট দিবেন সেখানে আমরা যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছি, যারা গত 20 তারিখের আগে বসি নাই, প্রত্যেকটা মার্কা আপনি সেখানে পাবেন। সেই জায়গায় আপনি একটা ইনসাফের মার্কা, ইনসাফের একটা প্রতীক দেখবেন।
সেই ইনসাফের প্রতীকের নাম কি? রিকশা আরো জোরে, রিকশা জোরসে বলো, আরো জোরে। এবার যাবে সংসদে মা বোনদের, ভাই বোনদের, যুবক ভাইদের, যুবক ভাইদের, যুবক ভাইদের, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার যাবে, এবার যাবে সংসদে নে ইনসাফে, নে ইনসাফে, নে ইনসাফে মা বোনদের, বাদুরপুরে, বাদুরপুরে আলেম ওলামা, আলেম ওলামা এবার যাবে সংসদে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখান থেকে এই সবককে নিয়ে আপনারা যাবেন, আমার জন্য দোয়া করবেন। ইনসাফের এই লড়াই বিজয় হলেও করব, না হলেও করব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সাথে, আপনাদের পাশে থাকব। ইনসাফের এই লড়াইয়ে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে একসাথে, বেঁচে থাকলে একসাথে বেঁচে থাকবো, শহীদ হলে একসাথে শহীদ হব। আল্লাহ যেন কবুল করে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।